নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শখের রান্নাঘরে আপনাদের সবার নিমন্ত্রণ। আজকে আমি আইছি নদীর পাড়ে। কি করতে জানেন? ওই যে কুমড়া বাগান দেখাইছিলাম না আপনার ঘরে, সেই কুমড়া বাগানে আইছি কুমড়া শাক নিতে। কুমড়া শাক আর বাইলা মাছ দিয়ে দারুণ সাথে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করুন। তার নাকি তো কুমড়া শাক লাগবো। চলেন কুমড়া শাকটি কাইটে নিয়ে রান্নাঘরে যাই দেখা করি। দেখছেন বন্ধুরা, কি সুন্দর কচি কচি কুমড়া শাক। এমন কচি কচি করে ডগা দেখে নিয়ে যাবো আমি, তাহলে যাবো। এক গাদা শাক লাগবো না, এই রেসিপিটা করতে অল্প শাকই হয়ে যাবো। চলেন শাকগুলো রে সুন্দর করে এখন কাইটে নি। দেখেন বন্ধুরা, আমার কুমড়া শাক কাটা হয়ে গেছে। দেখছেন কি সুন্দর শাকগুলা, দেখেন তো। এই শাক দেখে কার না খাইতে ইচ্ছা করে? আমার তো ইচ্ছা করে, আপনাকে ইচ্ছা করে নাকি আমি বুঝতে পারতেছি না। এত সুন্দর শাক কার না লোভ লাগে। আর দেখেন পিছনে নদীটা আমাকে জল শুকাইয়া কোথায় চলে গেছে দেখছেন। তার আরেকদিন আপনাকে নিয়ে আসুন নদীটা ঘুরতে। আমার চলেন এই শাকটি নিয়ে বাড়ি যাই, শাকটি বাইচ্ছা ধুয়ে কাইটে নিয়ে রান্না করে যাই, আপনার সাথে দেখা করা। নদীর পাড়ের থেকে শাক নিয়ে বাড়িতে আসে হুনি কি সোনামুখী যাওয়া লাগবো। কেন জানি আমার পোলার রেশন বন্ধ হয়ে গেছে, রেশন কার্ড ঠিক করতে যাওয়া লাগবো পোলা নিয়ে। এদিকে আমার যাই রেখেছি নি, তাহলে আমার শাকটি সুন্দর করে কাইটটা দিয়ে দিত একটু। আমার চাই সুন্দর করে শাকটির কাইটটা দিয়ে দিছে। আর মাছটিরও আমি কাইটটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নুন হলদি মাহাই নিছি। আর নিছি তেল, আর নিছি নুন হলদি, আর নিছি বাটা মশলা, যেমন ধরেন সরিষা আদা জিরা লঙ্কা নুন হলদি দিয়ে ভালো করে বাইটে নিছি। সুন্দর করে নিপাস করে বাটতে হবো কিন্তু এটা। এখন দেন শাকের মধ্যে আমি একে একে সব মশলা পাতি দিয়ে দেবো। শাকটি আমার যাই দেন কি সুন্দর করে কাটছে, একদম ঝুরি ঝুরি করে। আপনারাও কিন্তু এমন ঝুরি ঝুরি করেই কাটবেন। তাই না, শাকের মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুন, আর দিছি হলদি, আর ওই যে বাইটে রাখছিলাম মশলাটা, মানে আদা জিরা লঙ্কা সরিষা, সে বাটা মশলাটা দিছি। আর উপর থেকে দিব সরষের তেল। সরষের তেল দিয়ে হাত দিয়ে ভালো করে চটকায় শাকটির একদম সুন্দর করে মাখাই নেব। এই শাকটার মধ্যে নুন দিয়ে যখন চটকানি দেবো, দেখবেন আমি জল গলে যাবো। দেখছেন জল গলে এক গাবলা শাক আমার কয় ঠোক দেনা হয়ে গেছে। কত জল বাইরেছে দেখেন। শাকের গায়ে এমনি জল ছিল, ধুয়ে আনছি তখন একটু একটু জল জল ছিল। তারপরেও শাক নুন দিয়ে যে কষলানি দিছি, দেখেন গাবলা আমার জলে প্রায় বই রয়ে গেছে গা। দেখছেন। আর মাছ দিয়ে কিন্তু কষলানি যাবো না, মাছটা কিন্তু খুবই সূক্ষ্ম। দেন বাইলা মাছ কিন্তু এমনিতে নরম মাছ, বেশি চটকানি কষলানি দিলে তো একাই হয়নি রান্দা হয়ে যাবো, রান্দা আর লাগবো না। তাই মাছটা পরে দিয়ে আমি আলতো হাতে একটুখানি মাহাই নিয়ে 5 মিনিট নিয়ে ঢাকা দিয়ে ধুয়ে দেবো। দেন 5 মিনিট হয়ে গেছে, কড়াইটা এখানে উনানে চাপাই দিয়া সরষের তেল দিছি অল্প করে। সরষের তেলটা যখন ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে, তখন ওই যে মাছের বাটিটা নিয়ে, মানে শাক আর মাছ যে মাহাই রাখছিলাম, এই শাক আর মাছটা দিয়ে দিলাম। নাচতে কেটে নাড়া দিয়া তারপরে অল্প একটু জল দিয়ে রেখেছি তুমি 10 মিনিট। কিন্তু আমি ডাকনিটা কিন্তু আর উল্টামো না, যেহেতু সর্ষে দিয়ে রান্ধম, তাই বেশি জাল দিলে হইব না, তাড়াতাড়ি করে নামা দিতে হইব। দেন জল তো আমার আগেই বেড়েছিল তরকারিতে, পরে কিন্তু অল্প জল দিলে হইব, এক গাদা জল দেওয়া লাগবো না, তাহলে আবার সর্ষে তিতা হয়ে যাবো। যদি আপনারা চান একটু জল জল খাবেন, তাহলে একটু বেশি করে জল দেবেন। কিন্তু আমি আজকে জল রান্ধব না, একটু জর্জরা করে রান্না করব। না আমি দামা চাপা দিয়ে দিলাম একটা থালা দিয়ে। 10 মিনিট পরে উল্টামো, তখন তরকারিটা আমার পুরোপুরি হয়ে যাবো। আর এত সহজ আর এত তাড়াতাড়ি রান্নাটা হয় সে আর করার মতো না, আর স্বাদ এত সুন্দর হয়। দেন যে আমি ডাকনিটা উল্টাইছি, আর এত সুন্দর একটা ঘিরান আমার নাকে আছে, সরিষার ঝাঁজ আর একটা তরকারির সেন্ট, সে আর করার মতো না। এত সুন্দর একটা ঘিরান আমার নাকে এসে পৌঁছাইছে। দেখছেন তরকারিটা আমার কিন্তু একটু ঝোল নেই, আমি থালে নামাই নিছি। দেখেন একদম জর্জরা তরকারিটা। একেতেই যাবো একটা কাজে, হেহেনের রসে তারা, রান্নারও তারা। আর এই তারার সময় এমন সুন্দর সহজ আর সুস্বাদু একটা রেসিপি আপনারা নিমিশে বানিয়ে ফেলাতে পারবেন, কোনো অসুবিধা নাই। যদি আমার রেসিপিটা আপনাকে ভালো লাগে, তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুকের থেকে দেখলে ফলো করতে কিন্তু ভুলবেন না। চলেন একটু খাইয়ে দেখি কেমন স্বাদ হয়েছে। তরকারিটা দিয়ে আমার এমন লোভ লাগতেছে, বাদ দিয়ে আর কি খামো, শুধাই আগে খাইয়ে দেখি কেমন হয়েছে। যারা কুমড়া শাক বা বাইলা মাছ পছন্দ করেন না, আজকে রেসিপিটা খালি তাগো নাকি, তারা এখানে একটু খাইয়ে দেখবেন। এক একটা বার আমি মুহে দিতে আসি, আর আমার মুহে মনে হচ্ছে ও কি যে স্বাদ, অমৃত খাই অমৃত। দেখছেন মাছটা দেন বাইলা মাছ, নাড়াচাড়া দেওয়া যাবো না, নাড়াচাড়া দিনে তরকারি কি সুন্দর হয়েছে। একটাও মাছ আমার ভাঙে নাই, কত সুন্দর গোটা গোটায় মাছগুলো।